আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই আহনাফস টেস্ট দ্য ওয়ার্ল্ড। আর মাংস খেতে খেতে মুখ একদম তেতো হয়ে গেছে, তাই ঝটপট আসুন শিখে নেই কিভাবে দেশি তেলাপিয়া মাছের ঝাল গ্রেভি করা যায়। দেশি তেলাপিয়া মাছের ঝাল গ্রেভি করতে হলে শুরুতে তেলাপিয়া মাছটাকে ভেজে নিতে হবে। এখানে আমি আধা চা চামচ পরিমাণে লবণ দিয়েছি, আর আধা চা চামচ পরিমাণে হলুদ, আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি। মরিচের গুঁড়াটা অ্যাড করার কারণ এটা যাতে একটু কালারটা লালচে রঙের হয়ে যায়। আর পাশে আমি একটা ফ্রাই প্যানে 1/4 কাপ পরিমাণে তেল নিয়েছি। সয়াবিন তেলের মধ্যে আমি জাস্ট 1/4 চা চামচ পরিমাণে সরিষার তেল অ্যাড করেছি, যাতে ফ্লেভারটা আরো এনহ্যান্স হয়। তো আমি একটা একটা করে মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং মনে রাখবেন তেলটা যেন অনেক হাই ফ্লেমে থাকে, অনেক যেন গরম করে তারপরে মাছটা দিতে হবে, যাতে প্যানের সাথে মাছ লেগে না যায়। আমরা ঘরের ফ্যামিলি মেম্বার 7 জন, তাই এখানে আমি 3টা তেলাপিয়া মাছের মতো নিয়েছি। মাছগুলো ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিব, এবং অবশ্যই মনে রাখবেন এপিট ওপিট যেন একটু করকরে ভাজা হয়ে থাকে। আবার বেশি শক্ত করে করকরে ভাজতে হবে না, মিডিয়াম করকরে ভাজা হলেই হবে। তেলাপিয়া মাছের এক পিস ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আর এক পিস ভেজে নিচ্ছি। আর তার পাশাপাশি এই মাছগুলো একসাথে কিছুক্ষণ পর ভেজে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। সবগুলো তেলাপিয়া মাছ ভাজা শেষে মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেলটাই এই কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, তেলাপিয়া মাছের ঝাল গ্রেভিটা এক প্রকার আরেকটা নামে আপনারা সেটা চিনে থাকবেন, সেটা তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। তো এটা এই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু বাদামি রং পর্যন্ত হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখুন পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে দেব। এখানে আমি টোটাল 3 চামচ পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা অ্যাড করার পরে সাথে সাথে একটু এটাকে নাড়িয়ে দিব। আর বলে রাখি, এটা কিন্তু দেশি তেলাপিয়া মাছ, তো এর মধ্যে বেশি মশলা দিতে হবে না। ব্যাস, আদা রসুনটা আমি মিক্স করে দিয়েছি। এরপরে এখানে হলুদের গুঁড়া দিব 1.5 চা চামচের পরিমাণের একটু কম। আর মরিচের গুঁড়া দিব, এটা আপনাদের ঝাল মতো। তো আমরা এখানে পরিবারে ঝাল একটু বেশি খাই, তাই আমরা মরিচের গুঁড়া দিব এখানে 1.5 চা চামচ। আপনারা ঝাল কম খেলে এখানে 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। আর ধনে গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণের থেকে একটু কম। আর জিরার গুঁড়া দিব, অবশ্যই কালা জিরার গুঁড়া দিতে হবে। জিরার গুঁড়া দিব আধা চা চামচ পরিমাণ। এরপরে কষানোর মধ্যে লবণ দিলে কিন্তু কষানোর যে মশলার গ্রেভির যে স্বাদটা সেটা বৃদ্ধি পায়। তো আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। এরপরে সবগুলো একসাথে একটু মিক্স করে নেব। আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, কারণ মিডিয়াম ফ্লেমে কিংবা হাই ফ্লেমে যদি মশলাটা একটু কষিয়ে নিতে পারেন, তাহলে মশলার যে ফ্লেভারটা সেটা একটু বেশি এনহ্যান্স হতে সহায়তা করে। আচ্ছা, যদি প্যানের সাথে বা কড়াইয়ের সাথে মশলাটা লেগে না যায়, তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই এত তাড়াতাড়ি। কিন্তু যদি প্যানের সাথে বা কড়াইয়ের সাথে তেলটা লেগে যায় বা মশলা লেগে যায়, তখন একটু আধা কাপ পরিমাণেরও কম পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারেন। মশলা কষানো হয়েছে কিনা বোঝার একটা মাত্র উপায়, দুইটা। তো প্রথম উপায় মশলার যখন আপনি টেক্সচারটা বা মশলাটা যখন দেখবেন অলরেডি তেল ছেড়ে ছেড়ে আসতেছে আর লাল রঙের বর্ণ ধারণ করেছে। আরেকটা উপায় দেখবেন একটা অসাধারণ ফ্লেভার আপনার কাছে অলরেডি চলে আসবে। দেখুন মশলাটা কি সুন্দর করে কষে চলে এসেছে বা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো একে একে করে তুলে দিব। একবারে ঢেলে দিবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে কিংবা খুলে খুলে আসতে পারে। আমি আলাদা করে দিব। যা আর একটু মশলাটার সাথে মাছটা যেন একটু মিশতে পারে, সেই জন্য 2-1 মিনিট রাখবো। আর মাছটা যখন ভেজে রেখেছিলাম তখন সের মধ্যে একটু তেল জমেছিল, সেই তেলটাও আমি সেই পাত্র থেকে ঢেলে দিব। একটা একটা করে মাছ আমি এভাবে পর্যায়ক্রমে উল্টে দিব, যাতে মশলাটার সাথে মাছগুলো বসে যেতে পারে।
মাছের মশলা কষানো যদি ভালো হয়, আপনার মাছের রান্না অবশ্যই ভালো হবে নিঃসন্দেহে। এরপর আমি এটাকে লো হিটে 1 মিনিট দমে রাখবো। ফিরে এলাম 1 থেকে 1.5 মিনিট পর। দেখুন মশলাটা কিন্তু মাছের সাথে অনেক সুন্দরভাবে মিশে গেছে। এখন ফুটন্ত গরম পানি 1 কাপ থেকে একটু কম পরিমাণে আমি দিয়ে দেব। আর অবশ্যই পানির পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ আপনি এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবেন। আর একদম গায়ে মাখা এক ধরনের গ্রেভি থাকতে হবে, এবং অর্থাৎ গ্রেভির পরিমাণটা কিন্তু অনেক, কনসিস্টেন্সিটা অনেক ঘনত্ব বেশি থাকবে। এখন হচ্ছে আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি কড়াই সহ, আর পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে পাল্টে দিবেন, যাতে মাছের গায়ে যে মশলাটা সেটাও যাতে পানির সাথে ভালো মতো মিশে যায়। এখানে আমার সর্বমোট পানি লেগেছে 1 কাপ পরিমাণ। সামান্য একটু, 1 কাপের থেকে সামান্য একটু বেশি। আপনার 1 কাপ পরিমাণে দিলেও চলবে। 1 কাপে হচ্ছে 250 মিলিলিটার পর্যন্ত হয়ে থাকে পানিটা। এখন আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে আবার দমে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম ঠিক 5 মিনিট পর। গ্রেভি দেখুন কতটা ঘন আর কনসিস্টেন্সি কতটা হাই হয়েছে। হয়ে গেছে আমাদের তেলাপিয়া মাছের ঝাল গ্রেভি রান্না। সো আমাদের সাথে এই রান্নাটি উপভোগ করুন, এবং আপনারাও এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটি কেমন হলো।